I am a butterfly nerd. Are you? Deep inside, you're a kind of a nerd. A butterfly nerd. Yes, it's a beautiful day for singing a song, and it's a beautiful day for moving along. যেহেতু আমরা গান গাইতে পারি না, so we have to move along. এই তো ভালো আছেন না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য বাটারফ্লাই নার্ড চ্যানেল। মাধবকুণ্ড ব্লগের দ্বিতীয় এপিসোডে আজকে আমরা যাচ্ছি মাধবকুণ্ড ইকো পার্কের প্রধান আকর্ষণ মাধবকুণ্ড ফলসে। একসময় বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাত হিসেবে পরিচিতি পাওয়া এই মাধবকুণ্ড ফলসের অবস্থান মৌলভীবাজার জেলার বড়লেখায়। যদিও এই ইকো পার্কের প্রধান আকর্ষণ মাধবকুণ্ড ফলস, কিন্তু আমাদের প্রধান আকর্ষণ থাকবে মাধবকুণ্ডের বিরল সব প্রজাপতি। সো লেটস ফাইন্ড আউট সাম। 2001 সালে প্রায় 267 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মাধবকুণ্ড ইকো পার্ক। মাধবকুণ্ড ছাড়াও পরিকুণ্ড নামে আরেকটি জলপ্রপাত রয়েছে, যার মূল প্রবাহ শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস এবং পর্যটন রেস্টুরেন্ট। আমার ডান পাশে যে ছড়াটি দেখতে পাচ্ছেন তার নাম মাধব ছড়া। মূলত মাধবকুণ্ড জলপ্রপাতের পানি প্রবাহিত হয়ে এই ছড়ার সৃষ্টি। আর ছড়ার ওপাশে দেখা যাচ্ছে খাসিয়াদের পুঞ্জি বা গ্রাম। বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত থাকলেও মূলত পান চাষই তাদের প্রধান ভরসা। রাস্তার পাশে স্টিলের রেলিংয়ে প্রচুর পরিমাণে কমন সিলেট ব্লু দেখা যাচ্ছে। আমার হেঁটেও একটি এসে বসছে। ওই যে ওইটা না হলুদ ইকো পার্ক এলাকা বন্যপ্রাণীর চারণভূমি, সুতরাং উচ্চস্বরে শব্দ করা বা বন্যপ্রাণীকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। পর্যটন রেস্টুরেন্টের ঠিক আগেই এই সরু পথটি দিয়ে ছড়ায় নামা যায়। আমরা ছড়ায় নামবো না, কিন্তু এখানে বেশ কিছু পরিমাণ বাটারফ্লাই দেখা যাচ্ছে, সুতরাং আমরা সেগুলো দেখে আসবো। বেশ কিছু সময় চেষ্টা করার পর অবশেষে ডট ড্যাশ সার্জেন্টের কিছু ভালো ছবি পেলাম। ডট ড্যাশ সার্জেন্ট ছাড়াও এখানে পেলাম কমন ব্যান্ডেড ডেমন, কমন ইম্পেরিয়াল এবং নিগার।
চকলেট অ্যালবাট্রাস এবং প্লেন পাফিং থাকলেও ছবি তোলা সম্ভব হয়নি। মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়ন্ত্রিত পর্যটন রেস্তোরাঁ আছে। আমরা আজকে এখানেই লাঞ্চ করব। আপনারা যদি এখানে খাবার খেতে চান তাহলে অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন, কারণ অর্ডার ব্যতীত এখানে খাবার আগে থেকে রেডি করা থাকে না। যেমন এখন আমরা দুপুরের লাঞ্চের অর্ডার করে যাব এবং মাধবকুণ্ড জলপ্রপাত এবং পরিকুণ্ড দেখার পর আমরা এখানে এসে লাঞ্চ করব। তবে একটি ব্যাপার, এখানে খাবারের মূল্য কিন্তু বাইরের তুলনায় একটু বেশি। লাঞ্চ অর্ডার করার পর এখন আমরা যাচ্ছি শহীদ ভাই এবং তাজুল ভাইয়ের দোকানে। ওখানে আমরা ঝালমুড়ি এবং লেবুর শরবত খাবো। এটা হলো শ্রী শ্রী মাধবেশ্বরের মন্দির, তার ঠিক এ পাশেই শহীদ এবং তাজুল ভাইয়ের দোকান এবং কটেজ এলাকা লেখা। এই সিঁড়ি দিয়েই নিচে নামতে হবে পরিকুণ্ডতে যাওয়ার জন্যে। আমরা এখন কিছুক্ষণ নিচে নেমে কিছু বাটারফ্লাই খুঁজবো। এই জায়গায় প্রচুর প্রজাপতি ছিল। লেমন ইমিগ্রেন্টের একটি বিশাল ঝাঁক ছিল যেগুলো মার্কসিপিং করছিল। সাথে ছিল কমন অ্যালবাট্রস, কমন ম্যাপ, কমন ব্লু বোটল, ইয়েলো হ্যালেন, রেড স্পট ডিউক এবং চেইনস হটটেল। ছড়া পার হলেই অপর পাশে পরিকুণ্ড যাবার ট্রেন, কিন্তু আমরা আগে মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরবো, তারপর পরিকুণ্ড দেখতে যাব। সব করলাম, ভিডিও করলাম, অনেকগুলো একসাথে ছিল। একসাথে মানে এতটা তুলছি, হ্যাঁ সব তুলছি। তাহলে আমাদের ইয়ে দেন, শরবত দেন। ভাই মুড়ি ভাই, ও বম্বে মরিয়েছি ভাই। শহীদুল ভাই স্পেশাল। লেবু দিইনি, অনেক ঝাল, জানি না কি হবে। জানেন ভিডিওটা আমাকে দেখাইবেন? অবশ্যই দেখাবো। আমি মানুষের জন্য দেখতে পারি না আমার তো। শহীদুল ভাই আর তাজুল ভাইকে যদি না দেখাই তাহলে তো হবে না। অবশ্যই দেখাবো, সবাই আপনার এখানে এসে খাবে। মাধবকুণ্ডের হাইপোটোফোনা কিন্তু বেশ সমৃদ্ধ। আর একটি ছোট এক্সাম্পল, অ্যামাগ্রেইস ফরেস্ট লিজার্ড। শহীদ এবং তাজুল ভাইয়ের দোকানের সামনে একে খুঁজে পেলাম। আপার আইলিডের ওপর প্রমিনেন্ট স্পাইন দেখে একে খুব সহজে গার্ডেন লিজার্ড থেকে আলাদা করা যায়। শহীদ এবং তাজুল ভাই অসাধারণ মানুষ, বিশ্বস্ত এবং রসিকপ্রিয়। আগামীকাল মাধবকুণ্ড জলপ্রপাতের উপরে পাথারি পাহাড়ে উঠব, আমাদের গাইড করবেন শহীদ ভাই। মাধবকুণ্ড ইকো পার্কের মেইন গেট থেকে টানা 15 মিনিট হাঁটলে চোখে পড়বে মাধবকুণ্ড ফলস।
পাথারিয়া পাহাড়ের প্রায় 162 ফুট উঁচু থেকে পানি পড়ার এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। শুধু চোখে দেখাই নয়, জলপ্রপাতের পানি পড়ার শব্দও কিন্তু অসাধারণ। মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে আছে পাথারিয়া হিল রেঞ্জ, যার চারপাশে রয়েছে বিস্তীর্ণ বনভূমি, যার নাম পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্ট। এর আয়তন প্রায় 76.47 স্কোয়ার কিলোমিটার। এটা একটি ট্রান্সবাউন্ডারি ফরেস্ট, দ্যাট মিন্স এর কিছু অংশ বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ জেলায়। মাধবকুণ্ড ইকো পার্কে পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের 400 একর বনভূমি রয়েছে। মূলত এই বনভূমি মাধবকুণ্ড ইকো পার্কের বিরল জীববৈচিত্র্যের ভিত্তি। যারা প্রজাপতির ছবি তুলতে ইচ্ছুক তারা কখনোই এই জায়গাটি মিস করবেন না। শত শত পর্যটকের মাঝে এখানে ঘুরে বেড়াবে অসংখ্য প্রজাপতি। যে পাহাড়ের গা বেয়ে এই জলধারা নেমে আসছে তার নাম পাথারিয়া। যে ছড়া থেকে এই পানি নামছে তার নাম গঙ্গামারা ছড়া এবং জলপ্রপাতের ফলে সৃষ্ট ছড়ার নাম মাধব ছড়া। জলপ্রপাতের আশেপাশে একটু খেয়াল করলে আপনারা এই পাখিটি দেখতে পাবেন। এর নাম হোয়াইট ক্যাপড ওয়াটার রেডস্টার্ট। গত কয়েক মাসে এই মাধবকুণ্ড থেকে বাংলাদেশের জন্য 5টি নতুন প্রজাতির বাটারফ্লাই পাওয়া গেছে: সিলভার রয়্যাল, কমন ফোন, ওয়াটাম লিফ, আনব্রোকেন সার্জেন্ট এবং স্পটেড রয়্যাল। আমি এবং আমার টিম হাই টেবল ঠিক এই জায়গা থেকে খুঁজে পাই ওয়াটাম লিফ। মাধবকুণ্ড জলপ্রপাত দেখা শেষ। এখন আমরা ব্যাক ট্র্যাক করে চলে যাব পরিকুণ্ডের ট্রেলে। নতুন সব প্রজাপতির ছবি দেখতে এবং তথ্য জানতে আমার সাথেই থাকুন। মাধবকুণ্ড ফলস ঘুরে আমরা চলে আসলাম পরিকুণ্ড যাবার পথে।
এই ট্রেল ধরে 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব পরিকুণ্ড। পরিকুণ্ডকে অনেকে পরিঝর্ণাও বলে, শুধুমাত্র বর্ষাকালে এর মূল প্রবাহ থাকে। পরিকুণ্ডে কী কী প্রজাপতি পাওয়া যায় তা দেখতে আমার সাথেই থাকুন। ট্রেলের শুরুতেই অনেক প্রজাপতি, যদিও আমি আমার ফোনের ক্যামেরাতে সব দেখাতে পারছি না এখানে। হ্যাঁ, আগান যাবে আস্তে আস্তে, জায়গাটা অতটাও স্লিপারি না, কিন্তু সাবধানে। পুরো পথে আপনাকে চলতে হবে পিচ্ছিল পাথরের ওপর দিয়ে, সুতরাং সাবধানে চলুন, অন্যথা দুর্ঘটনা ঘটলে বিপদে পড়বেন। জানা মতে আশেপাশে কোনো মেডিকেল সেন্টারও নেই। সাধারণত পর্যটকরা এই পরিকুণ্ড জলপ্রপাত দেখতে আসে না, তাই কোলাহলমুক্ত এই নির্জনতা বেশ উপভোগ করার মতো। দুই পাশে গাছগাছালি, তাই ট্রেলে সবসময় থাকে আলো ছায়ার খেলা। আর নিচে থাকে কঠিন পাথরের ওপর শীতল পানির প্রবাহ। খুব বেশি না, খুবই কম। যোগ হবে বর্ষাকালে, জুন জুলাইয়ের পরে। যোগ থেকে রক্ষা পাওয়ার একটি সহজ উপায় হলো অডোমস। অডোমস শুধু পোকামাকড় নয়, যোগকেও দূরে রাখেন। তবে অডোমস খুব সহজেই ঘামে ধুয়ে যায়। গ্লিসারিনের সাথে মিক্স করে অডোমস ইউজ করা যেতে পারে। পরিকুণ্ডের ট্রেল খুব ছোট একটি জায়গা, কিন্তু এখানে যে পরিমাণ বাটারফ্লাই দেখছি তা সত্যি অবাক করার মতো। মাধবকুণ্ডের এই মায়াবী অরণ্য, তার ভেতরে আর কত প্রজাপতি লুকিয়ে রেখেছে তা আমরা কেউ জানি না। ঝিরির শীতল পানিতে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ সামনে আগাতেই আমাদের কানে আসলো জলপ্রপাতের আওয়াজ। এই হলো পরিকুণ্ড জলপ্রপাত বা পরিঝর্ণা। প্রায় 150 ফুট উঁচু থেকে খাড়া পাহাড় বেয়ে নেমে এসেছে এই ঝর্ণা। আর এই পরিকুণ্ডের স্পেশাল বাটারফ্লাই হলো স্পটেড জেস্টার। আমি যতবার এসেছি এই পরিকুণ্ডে ততবার পেয়েছি এই স্পটেড জেস্টারকে।
মানুষের কোলাহল থেকে দূরে নির্জন ও নিঃসঙ্গ এই ঝর্ণাকে ছেড়ে আবার ফিরে যেতে হবে ইট পাথরের শহরে, ফিরে যেতে হবে ব্যস্ত জীবনে। এই আমাদের নিয়তি। পরিঝর্ণা দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি মাধবছড়াতে। সেখানে ছড়ায় ছড়ায় আমরা প্রজাপতি খুঁজব এবং লাঞ্চ করতে চলে যাব রেস্তোরাঁতে। ফেরার পথ ধরছি, এখন আমরা লাঞ্চ করব পর্যটনের রেস্টুরেন্টে। জানি না খাবারের কী অবস্থা, কারণ আমরা 1টার দিকে খাবো বলছিলাম, এখন অলমোস্ট 2:20 বাজে। দুপুর গড়িয়ে যতই বিকেল হবে প্রজাপতির সংখ্যা ততই কমতে থাকবে, তাই আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কিছু দূর সামনেই লেমন ইমিগ্রেন্টের মাঠ পাডলিং করা একটি ঝাঁক পাওয়া গেল। এতগুলো প্রজাপতিকে উড়িয়ে দিতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে এর সামনে দিয়ে যেতে হবে। I'm trying to be found in the ocean of butterflies. I'm trying, but I know I'm lost. দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে, আর এক অদ্ভুত মায়ায় ভরে গেছে চারদিক। বেশ অনেকটা সময় ধরেই আমরা এখানে আড্ডা দিলাম। তারপর আবার রোদ ওঠার সাথে সাথে বাটারফ্লাইয়ের সংখ্যা বেড়ে গেল। আমিও ছুটলাম তাদের পেছনে ছবি তোলার জন্য। গত ট্যুরে আমি এবং আমার টিম হাই টেবল এই জায়গা থেকে রেকর্ড করেছি এথিমা প্রাভারা, দ্য আনব্রোকেন সার্জেন্ট। সাথে ছিল দ্য কোর মেম্বার্স অফ দ্য হাই টেবল, কায়েস, ইভা এবং নাইম রশিদ। এখন ফেরার পালা। ছড়া থেকে এই রাস্তাটি সোজা চলে গেছে রেস্তোরাঁর পাশ দিয়ে। এখানেও অনেক প্রজাপতি চোখে পড়ছে, কিন্তু সবগুলো তোলার সুযোগ পাচ্ছি না। But you know, a butterfly nerd should always seek for the butterflies. So I do seek for them.
Oh, lunch time. Hey. Wow. সুন্দর আসছে। আমাদের শুটকি ভুনা, আলু ভর্তা আর চিকেন আসতেছে, আর এই হলো ককটেল। লাঞ্চ শেষে আমরা চলে আসলাম ডাকবাংলোয়। আর ডাকবাংলোর ছাদ থেকে এই ভিউ সত্যি অসাধারণ। একদিকে বন আর সব দিকে চা বাগান, সব মিলিয়ে সবুজের সমারোহ। গোসল শেষে সন্ধ্যায় আমরা আবার নিচে নামলাম, দ্য টি ব্রেক, চা খেতে নামলাম। এই মার্কেটে বেশ কিছু দোকান আছে, শাড়ি, শাল, চাদর, চা আরও অনেক রকমের উপহার সামগ্রী বিক্রি করে। এই মার্কেট সম্পূর্ণরূপে পর্যটন নির্ভর, সুতরাং পর্যটক না আসলে তারা অসহায়। যেমন এখন এই সন্ধ্যায় তারা সবাই দোকান বন্ধ করে দিবে, কারণ কোনো পর্যটক নেই। একসময় অনেক জনপ্রিয় থাকলেও এখন আর তেমন পর্যটক আসে না। শ্রীমঙ্গল থেকে অনেকটাই দূরে, কিন্তু এখানে পর্যটনের জন্য অবকাঠামোগত উন্নয়ন খুবই কম। ইকো পার্ক ঘুরে আজ একটাই অনুভূতি হলো, কোথায় যেন একটু অভাব, একটু অবহেলা। সব মিলিয়ে ভালো নেই মাধবকুণ্ডের পর্যটন। এই কথাগুলো এখানকার মানুষের, সে হোক চায়ের দোকানদার, হোক পর্যটনের কর্মচারী, কিংবা স্বয়ং মাধবকুণ্ড জলপ্রপাত। iPhone 15 में देखो तो बोली রাতে পর্যটন রেস্তোরাঁ খোলা থাকে না। বিকাল 5টায় ইকো পার্ক বন্ধের সাথে সাথে রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। তাই রাতের খাবারের জন্য ঢাকার রাজধানী রেস্টুরেন্টে বলে যাব, অর্ডার না করলে খাবার হবে না। এই জায়গাটি গাড়ি পার্কিং এরিয়া, আর আমরা চা খাবো ডান দিকের একদম শেষের দোকানে। এখন বাজে রাত 10টা, চারদিকে ভুতুরে একটা পরিবেশ। এই ঢাকা রাজধানী হোটেল ছাড়া আর অন্য কোনো দোকান খোলা নেই এখানে। যাই হোক, আমরা ডিনার করতে আসলাম। ডিনার শেষ আর ঝড় শুরু। এত জোরে বাতাস হচ্ছে, মনে হচ্ছে আশেপাশের দোকানগুলো সব উড়ে যাবে, ইলেকট্রিসিটিও নেই। যাই হোক, আমার নেক্সট টুল টর্চ আজকে কাজে লাগবে। এরকম সুযোগ কে পায় বল? হ্যাঁ, আমরা সব কিছু পারফেক্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ। ঝড়ো বাতাস শেষে শুরু হলো তুমুল বজ্রপাত আর বৃষ্টি। মাধবকুণ্ডে এখন স্বপ্নের মতো আবহাওয়া, বৃষ্টি, শীতল ঝড়ো হাওয়া, ডাকবাংলোর মতো বিশাল বারান্দায় আড্ডা দেয়া, জীবনের থেকে আর সুন্দর হতে পারে না, হওয়া উচিতও না। যা হোক, এখন আমাদের ঘুমাতে হবে। আগামীকাল আমরা প্রজাপতি খুঁজতে যাব পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টে। নতুন সব প্রজাপতির ছবি দেখতে বাটারফ্লাই নাইট চ্যানেলের সাথেই থাকুন।